আমরা এই নিগমে নতুন বোর্ড মেম্বার হওয়ার পর থেকে আমাদের প্রথমেই টার্গেট ছিল এই রাজ্যের যুব ভাই বোনদেরকে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলা প্রকল্প আছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের মাধ্যমে স্ব উদ্যোগী এবং স্ব উদ্যোগের মাধ্যমে আমাদের ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই দিশায় যেন তারা কাজ করতে পারে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন গত 7 বছর ধরে নতুন সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি বারবার বলছে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে স্ব-উদ্যোগী হওয়ার জন্য। কোন রাজ্যের যুবরা যদি স্ব-উদ্যোগী না হয় তাহলে কখনোই সেই রাজ্যের ডেভেলপমেন্ট করা সম্ভব না। এবং আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে স্ব-উদ্যোগী হবে সেটা কখনোই সম্ভব না একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করার পেছনে। তো তার জন্য আমরা বারবার উদ্যোগ নিয়েছি এই রাজ্যের বিশেষ করে যুব ভাই বোনদেরকে বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্কিম তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নতুন স্কিম নিয়েছি। তাদের ট্রেনিং এর ব্যবস্থাপনা বিভিন্ন দপ্তরের তরফ থেকে করা হচ্ছে। তার মধ্যে আমরা কিছু কাজ করছি, সেই কথাটা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এই নিগম প্রথমে আমরা দেখলাম এই নিগমে বসে যে ফ্যাক্টরিজ গুলা বন্ধ ছিল তাদের মালিকানার সাথে কথা বলে সেটাকে কিভাবে আবার নতুন করে চালু করা যায়, বা দেখা গিয়েছে যে ফ্যাক্টরি গুলা বন্ধ ছিল আমরা নতুন স্ব-উদ্যোগীদেরকে জায়গার ব্যবস্থাপনা করতে পারছিলাম না, তখন আমরা তাদের সাথে কথা বলে আমরা দেখা গিয়েছে যেমন বড় ফ্যাক্টরি ধরমপালের যে বড় ফ্যাক্টরি আছে সেটা জিন্দাল গ্রুপ টেক আপ করেছে এবং তারা স্টার্ট করেছে। এরকম 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে যে বড় সেটআপ ছিল, যাদের ফ্যাক্টরি একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল, তারা আবার নতুন করে শুরুয়াত করা হয়েছে। আপনারা জানেন সেই সমস্ত ফ্যাক্টরিগুলা আপনাদের মাধ্যমে নতুন করে যখন তাদের ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 যখন নতুন করে উদ্ঘাটন হয়েছে এবং প্রত্যেকটা প্রোগ্রামেও আপনারা ছিলেন, সুবিধা হয়েছে এবং তারা এই দপ্তরের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বারবার করে। যেটা 5 টাকা ছিল সেটা 45 পয়সায় আমরা নিয়ে আসা হয়েছে।